নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে এবং আত্মার চিরশান্তি কামনা করি যারা গত দুদিন আগে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং সমবেদনা জানাই তাদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে। এর থেকে দুঃখের কিছু নেই। কিছু পরিবার আনন্দে যাচ্ছিল একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। এরকম দুর্ঘটনা আমার জীবদ্দশায় আমি এ পর্যন্ত ভারতবর্ষের বুকে কিন্তু শুনিনি। তার জন্যে আবারও শ্রদ্ধা জানাই এবং শান্তি কামনা করি যাদের প্রাণ হারাতে হলো এই বিমান দুর্ঘটনায়। তো আজকের এই ভিডিও শুরু করার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেই যে আমি এই ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি আলোচনা করব অনগোয়িং একটি আইপিও নিয়ে এবং আগামী দিন কিছু আইপিও আসতে যাচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করব। কিন্তু এখানে বিস্তারিত আলোচনাটা হবে অনগোয়িং যে আইপিওটি চলছে তার উপর। প্রথম পর্বে আমি আলোচনা করে নিই যে আগামীতে যে আইপিওটা আসছে বা যে আইপিওগুলো আসবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে পরবর্তীতে অনেক সময় ধরে পরের যে আইপিওগুলো সেগুলো নিয়ে মানে মেন যে আইপিওটা অসওয়াল পাম্প তাকে নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে আইপিওটি আপকামিং আসবে সেটা হচ্ছে অ্যারিস ইনফ্রা সলিউশন লিমিটেড। এই আইপিওটির অ্যাপ্লিকেশন পর্ব চলবে জুনের 18 তারিখ থেকে জুনের 20 তারিখ পর্যন্ত। বর্তমানে এই আইপিওটির গ্রে মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি 11%, যদিও এটা লিগ্যাল নয়। এটা আপনারা অনেকেই জানেন যারা আইপিও অ্যাপ্লিকেশন করেন। এই কোম্পানিটি কাজ করে হলো B2B, অর্থাৎ এখানে বিভিন্ন যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে তাদের মধ্যে যে ম্যাটেরিয়ালের যে আদান প্রদান হয় সেই আদান প্রদান বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল মেনলি এই যে আদান প্রদান এগুলোর মধ্যে মেডিয়েটেড কাজগুলো করে। সেরকম কোথা থেকে কিনতে হয় কোন মাল কোথা থেকে কোথায় যাবে সেই জিনিসগুলো কিন্তু এরা কাজ করে। এরা মেনলি হচ্ছে স্টিল আইটেমস, জিআই পাইপস, এমএস ওয়্যার, টিএমটি বার্স, সিমেন্ট প্রোডাক্টস, ওপিসি বাল্ক বিটুইন 2021-24 এজেন্টরা সাকসেসফুলি কিন্তু ডেলিভার করছে 10 মিলিয়ন মেট্রিক টনস অফ ম্যাটেরিয়াল অ্যাক্রস 963 পিনকোডস। 2000 কাস্টমারকে এরা স্যাটিসফাই করেছে এবং 1400 ভেন্ডার্সকে এরা স্যাটিসফাই করেছে। এখানে যা ওরা ডাটা দিয়েছে সেটা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে যে কোম্পানিটির আইপিও আসতে যাচ্ছে সেটা হচ্ছে কল্পতরু লিমিটেড। আপনারা অনেকেই হয়তো জেনেও গেছেন এই যে এই কোম্পানিটি এটা হচ্ছিল একটা রিয়েল এস্টেট কোম্পানি। এদের সম্ভবত আইপিও আসতে যাচ্ছে 24 থেকে 26 জুনের মধ্যে অ্যাপ্লিকেশন পর্বটা চলবে। এখনও এদের ডেট ডিক্লিয়ার হয়নি, তবে অ্যাজামশন যেটা সেটা হচ্ছে এরা সম্ভবত 24 থেকে 26 তারিখের মধ্যে আইপিওটা অ্যাপ্লিকেশন করার জন্য খুলে দেবে। এরপর যে আইপিওটি আসবে সেটি হচ্ছে এইচডিবি ফিনান্সিয়ালের আইপিও, যেটা হচ্ছে আমাদের এই বছরের বিগেস্ট আইপিও হতে যাচ্ছে। কারণ কি এত কোটি টাকার 12,500 কোটি টাকার আইপিও এ পর্যন্ত এবছর কিন্তু আসেনি। এর আগে যেটা ছিল 8,000 সামথিং ক্রোড়ের মতো একটা আইপিও কিন্তু এসেছিল এবছরে। তাহলে এটা বিগেস্ট আইপিও কিন্তু হতে যাচ্ছে, সেটা হচ্ছে 12,500 কোটি টাকার। এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে মিড জুলাইয়ের দিকে হয়তো আসবে, যেহেতু অ্যাপ্লিকেশন করেছিল এবং সেটা অ্যাপ্রুভড হয়েছে। এখানে একটা বলে রাখি, এইচডিবি ফিনান্সিয়াল কিন্তু সাবসিডারি অফ এইচডিএফসি ব্যাংক। এখানে অবশ্যই শেয়ার হোল্ডার কোটা কিন্তু রয়েছে এবং যারা এইচডিএফসি ব্যাংকের শেয়ার হোল্ড করবেন তারা কিন্তু এই কোটা যে সেকশনটা আছে সেই সেকশনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারা রিটেলার বা কোটায়ও অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং শেয়ার হোল্ডার কোটাও তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ তার চান্সেস একটু প্রবাবিলিটি অফ চান্স তাহলে কিন্তু একটু বেড়ে গেল। এরপর যে কোম্পানিটি আইপিও আনতে যাচ্ছে সেই কোম্পানি বা সেই গ্রুপের কিন্তু অনেক কোম্পানি কিন্তু মার্কেট লিস্টেড হয়েছে, সেটা জেএসডব্লিউ গ্রুপ। এবং এদের যে কোম্পানিটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে জেএসডব্লিউ সিমেন্টের আইপিও, যেটা হচ্ছে হলো 4,000 কোটি টাকার আইপিও এরা আনতে যাবে। কিন্তু এখানে একটা দেখার বিষয়, এখানে কিন্তু কোনো শেয়ার হোল্ডার কোটা কিন্তু নেই। তবে হিস্ট্রি যা দেখিয়েছে এই গ্রুপ যখন আইপিও এনেছে এর আগে যেটি এনেছিল জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকেও কিন্তু ডিউরিং লিস্টিং আমরা ভালো প্রফিট করেছি এবং যারা পেয়েছিলেন তারা ভালো প্রফিট করেছে এবং পরবর্তীতে এই কোম্পানি কিন্তু ভালো রিটার্ন একটা জেনারেট করে দিয়েছে। এই জিএসডব্লিউ সিমেন্টের একটা প্লান্ট নতুন করে হবে, সেটা হচ্ছে নাগার, রাজস্থানে। অনেকে হয়তো জায়গাটা চেনেন না, রাজস্থানের একটি জায়গায় কিন্তু এরা নতুন করে প্লান্ট তৈরি করবে। এরপর আরেকটি আইপিও যেটি হচ্ছে এনএসডিএল, এটাও আগামীতে আসবে। এদের কোনো কিছু এখনো ডেট ঘোষণা হয়নি, তবে এই আইপিওটি দেখার ব্যাপার আছে। এখানে কোন ভ্যালুয়েশনে এই আইপিওটি লিস্টিং হতে যায় হবে সেটা কিন্তু দেখার ব্যাপার আছে, কারণ সিডিএসএল অলরেডি মার্কেটে লিস্টেড। এনএসডিএল আগামীতে যখন আইপিও আনবে তখন কিন্তু ভ্যালুয়েশনটা দেখার ব্যাপার আছে, কোন প্রাইসে এই লিস্টিং হয় সেটা একটু দেখে নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। এরপরে মূল যে আইপিওটি নিয়ে আমি আলোচনা করব বলেছি আপনাদেরকে, সেটা নিয়ে আসি বিস্তারিত। এখানে প্রথমে বলে রাখি এর কিন্তু অলরেডি গতকাল থেকে অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। অলরেডি
42% মতো সাবস্ক্রিপশন হয়ে গেছে। 13 থেকে 17 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন পর্ব চলবে। অফার প্রাইস চলছে 584 থেকে 614 টাকা। যারা আমরা অ্যাপ্লিকেশন করব এই আপার প্রাইস ব্যান্ডে, অর্থাৎ 614 টাকায় আমরা কিন্তু এই কাট অফ প্রাইস দিয়ে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করব। এখানে লট সাইজ থাকবে হলো 24টি শেয়ারের লট সাইজ থাকবে। বর্তমানে যদি গ্রে মার্কেট প্রাইস দেখি 8% চলছে। তবে বলে রাখি, গ্রে মার্কেট প্রাইস কোনো ডেফিনিট কথা না, এটা আপ ডাউন করতেই থাকে এবং একটা ধারণা জাস্ট পাওয়া যায় এখান থেকে, যেহেতু এটা লিগাল কোনো ব্যাপার নেই। সুতরাং এটাকে অত ইম্পর্টেন্সও আবার দেওয়া প্রয়োজন নেই, কারণ এটা সেরকমভাবে অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেক জিএমপি দেখাচ্ছে, পরে লিস্টিংয়ের সময় লস করে বা নিচে লিস্টিং হচ্ছে। তো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় জিএমপি যেটা দেখায় সেটার আশেপাশেই লিস্ট হয় 2% এদিক এদিক হয়, কিন্তু হিস্ট্রিতে রয়েছে এর থেকে কমেও লিস্টিং হয়েছে বা বেশিতেও লিস্টিং হয়েছে। এবার টেন্টেটিভ ডেট আমি তো এর আগেই বললাম, ওপেন ক্লোজ ডেট 13 থেকে 17 তারিখ, অ্যালটমেন্ট ডেট হচ্ছে 18 তারিখ এবং রিফান্ড ইনিশিয়েশন যারা পাবেন না তাদের 19 তারিখের মধ্যে হয়ে যাবে এবং ডিমান্ড ট্রান্সফার হচ্ছে 19 তারিখে। লিস্টিং ডেট হচ্ছে হলো 20 তারিখ। রিফান্ড এখানে দেখাচ্ছে 19 তারিখ। আপনার আশা করা যায় মোটামুটি রিফান্ড হলে পরে আপনার 19 তারিখের দিকে পেয়ে যেতে পারেন, 20 তারিখের দিকে হয়তো পেয়ে যাবেন। এখানে আপনারা এগুলো, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি। এখানে যে ফিনান্সিয়াল ইনফরমেশনের ব্যাপারে টেবিলটা তুলে দিয়েছি, এটা একটু মাইনুটলি ফলো করবেন। এই টেবিলে যা আমি দেখতে পাচ্ছি, এখানে যদি ইয়ার অন ইয়ার বেসিসে আমরা অ্যাসেট দেখি, 2022-এর মার্চ, 23-এর মার্চ এবং 24-এর মার্চ পর্যন্ত দেখেন কিভাবে এদের অ্যাসেটটা বেড়েছে। 221 কোটি, তারপর 252, তারপরে 511, তারপর 1096। সেটা এখনো পর্যন্ত কিন্তু একটি কোয়ার্টার বাদ রেখে হিসাবটা দিয়েছে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এখানে অ্যাসেটস বেড়েছে। দেখুন পরবর্তী রেভিনিউটাও কিন্তু যদি আপনি 22-এর মার্চ থেকে কম্পেয়ার করতে করতে ডিসেম্বর পর্যন্ত যান, সেখানেও দেখবেন একটা হিউজ গ্রোথ কিন্তু দেখা দিয়েছে। প্রফিট আফটার ট্যাক্সও এখানে দেখুন বেড়েছে, মানে মোটামুটি 31শে মার্চ 2024-এ যা ছিল তার থেকে কিন্তু এখানে প্রফিট দ্বিগুণেরও বেশি দেখা যাচ্ছে। নেট অর্থ বেড়েছে, রিজার্ভ সারপ্লাস সবই কিন্তু বেড়েছে। এখানে যেটা বেড়েছে সেটা আরেকটি হলো বোরোইং বেড়েছে, এবং যেটা কোম্পানির জন্য নেগেটিভ থাকে। তবে এই বোরোইং বাড়ার হয়তো তারা বোরোইং করে ইনভেস্ট করেছে বা ক্যাপেক্স করেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা আইপিও যখন আনতে যাচ্ছে হয়তো কিছুটা বোরোইং ক্লিয়ার করবে, তখন অলরেডি তাদের প্রফিটও বাড়বে, কারণ ইন্টারেস্ট পে করতে হবে না। বোরোইং যেখান থেকে করেছে, লোন যেখান থেকে নিয়েছে, সেখানে যদি ওরা শোধ দিয়ে দেয় তাহলে ইন্টারেস্ট পে করতে হবে না। সেই জন্য হয়তো কোম্পানিটা আইপিও আনতে যাচ্ছে। এই কোম্পানির যদি আমরা দেখি, এর যে কোম্পানি কোথায় কোথায় খরচাটা করবে এটা যদি আমরা দেখতে পারি তাহলে একটু ভালো হয়। দাঁড়ান দেখাচ্ছি আমি একটু। এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা 497 কোটি টাকা নিজেদের পকেটে নেবে, যেটা ওএফএস আকারে আনতে যাচ্ছে। লোন রিপেমেন্ট করবে 280 কোটি টাকা। নিউ ফ্যাক্টরি বিল্ড করবে সাবসিডারি ওসওয়াল সোলারের হয়ে 273 কোটি টাকা সেখানে ইনভেস্ট করবে, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বিভিন্ন খাতে বিভিন্ন কোম্পানির উন্নয়নমূলক কাজে তারা 90 কোটি টাকা ব্যবহার করবে। এবং যে তাদের সাবসিডারি বললাম ওসওয়াল সোলার, তাদেরও কিছু লোন রয়েছে, সেটা হলো 31 কোটি টাকা, সেখানে তারা কিন্তু লোনটাকে শোধ দেবে। এবার একটু দেখে নিই কোম্পানিটার কী কী প্রোডাক্ট আছে। সেটা হচ্ছে সোলার পাওয়ার ওয়াটার পাম্প তৈরি করে, ইলেকট্রিক মোটর তৈরি করে, সোলার মডিউলস এটসেট্রা কিন্তু এরা তৈরি করে থাকে। এবার দেখুন যে ধরনের কাজ এরা করে সেই ধরনের কাজ কিন্তু বাজারে কিন্তু আরও কিছু কোম্পানি আছে, এরাও এই কাজটা করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে কিন্তু অনেকটা ফাইট করতে হবে মার্কেটে টিকতে গেলে পরে। সেই কোম্পানিগুলো আপনারা নাম জানেন, যেমন হচ্ছে কির্লোস্কার ব্রাদার বলে একটি কোম্পানি রয়েছে, তারপরে আরেকটি কোম্পানি রয়েছে কেএসবি, তারপরে রয়েছে আপনার শক্তি পাম্প, এই যে তারপরে রোটো পাম্প, বিভিন্ন যে কোম্পানিগুলো আছে অলরেডি কিন্তু এরা কিন্তু মার্কেটে কিন্তু এস্টাবলিশড হয়ে রয়েছে। তার মানে এদের ভালো রকমের একটা কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে যখন তারা মার্কেটে লিস্টিং হবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই কোম্পানিটি রিস্ক কী কী আছে সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এর যে রিস্কটা আমি দেখতে পাচ্ছি, 79% অফ রেভিনিউ ইজ ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট ভায়া স্কিম লাইক পিএম কুসুম। এবার এই স্কিমের আন্ডারে এরা এতটা রেভিনিউ জেনারেট করে, এই কোনো সময় গভর্নমেন্টের কোনো পলিসির কারণে যদি এদের স্কিমে গন্ডগোল দেখা দেয় তাহলে কিন্তু এদেরকেও একটা লসের সম্মুখীন হতে হবে। আরেকটা জিনিস, জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন এখনও সঠিকভাবে হয়নি, কারণ কি অল অফ দেয়ার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস আর লোকেটেড ইন দ্য কার্নাল হরিয়ানা। এবার যদি একটি জায়গায় কনসেন্ট্রেশন এদের থাকে তার মানে এরা সেই লোকালিটিতে বিজনেসটা করছে। এবার তাদের যদি সাপ্লাই চেন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বিজনেস গ্রোথ করা কঠিন ব্যাপার হয়ে যাবে, এটা একটা সমস্যা। এবার সর্বোপরি শেষে যে কথাটায় আসি, এখানে আমরা অ্যাপ্লিকেশন করবো কিনা। এবার বর্তমান মার্কেটের পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু এই জিএমপিগুলো ওঠানামা করছে। এই কোম্পানিটি যখন প্রথমে জানা যাচ্ছে যে এর আইপিও আসতে যাচ্ছে, এর কিন্তু জিএমপি আমি দেখতে পেয়েছি মোর দ্যান 15%, হোয়ারেস টুডে ইট ইজ 8%। তার মানে হচ্ছে মানুষের ইন্টারেস্ট কিন্তু কমে যাচ্ছে, যার জন্য কিন্তু জিএমপিটা কমছে। যদিও এটা কোনো ভ্যালিড না, তবুও একে লক্ষ্য করে আমরা ডিসিশনটা অন্তত নিতে পারি বা ডিসিশন নেওয়ার সময় কিছুটা হেল্প করে। এবার আরেকটি জিনিস, এর কিন্তু কম্পিটিটর অলরেডি বাজারে রয়েছে, যেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম, এবং এর ডিপেন্ডেন্সি কোথায় আছে সব এগুলো নিয়ে আলোচনা করলাম। এবার বর্তমান মার্কেটে যেরকম পরিস্থিতি, আমার মনে হচ্ছে জিএমপি আরও কমবে, হয়তো 4-5% গেইন। এবার আপনার কঠিন যে বা কষ্ট করে অর্জন করা মানে আপনি রিস্কে কতটা ফেলবেন সেটা আপনার ব্যাপার। এবার আপনি যদি 3-4-5% প্রফিটের জন্য ইনভেস্ট করতে চান সেটা আপনারা করতে পারেন, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।
সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্লিকেশন করবো কিনা এটা আমার এন্ড থেকে বলা খুব কঠিন। তো এই ছিল বিস্তারিত আলোচনা এই আইপিওটি এবং আইপিও সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করবেন যাতে আমি আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের কাজে লাগতে পারি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, এখানেই শেষ করছি।